السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. সম্মানিত আজকের এই আলোচনা, আজকের ক্লাসে উপস্থিত দিন দরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সকলে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করি, যিনি আমাদের সকলকে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে ইনশাআল্লাহ বিদআত বিষয়ে কিছু কথা বলবো। এই বিষয়টি চয়ন করার উদ্দেশ্য হচ্ছে এটা যে সামনে যেহেতু একটি বড় বিদআত পালন করা হয়, সেটি হচ্ছে ঈদে মিলাদুন নবী। তো সেই সম্পর্কে কিছু কথা বলবো, মানে বিদআত সম্পর্কে, যাতে আপনাদেরকে বুঝতে সুবিধা হয়। আর যে কথাগুলো বলবো ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কথা হবে। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নীতিমূলক কথা হবে। তো সর্বপ্রথম আপনাদেরকে বলি যে ইবাদতের ক্ষেত্রে আমাদের একটি নীতিমালা মনে রাখতে হবে, যেটা পূর্বেও বারবার বলেছি। সেটা হচ্ছে যে ইবাদতে আসল হারাম। ইবাদতে আসল কি? হারাম। মানে আরবিতে এটাকে এইভাবে বলতে পারেন যে আল আসলু ফি কুল্লি ইবাদাতিন ওয়া কুল্লি দীনিন আল মানউ ওয়াল হাযারু। যে ইবাদতে আসল হচ্ছে হারাম, নিষেধ, ইবাদত করা যাবে না। যদি কেউ ইবাদত করে তাকে দলিল ভিত্তিতে ইবাদত করতে হবে। কিসের ভিত্তিতে? দলিল ভিত্তিতে ইবাদত করতে হবে। তো এই যে নীতিমালা, এটা উলামায়ে কেরাম বলেছেন কোরআন ও হাদিসকে সামনে রেখে। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুরার 21 নম্বর আয়াতে বলেন যে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। যে তাদের কি কোনো শরীক আছে যারা দিন রচনা করে? কি করে? দিন রচনা করে, এমন দিন রচনা করে যার অনুমতি আল্লাহ তাআলা দেয়নি, যার অনুমতি আল্লাহ তাআলা দেয়নি। তাহলে এই আয়াত থেকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটি গুরুত্বপূর্ণ নীতিমালা বলেছেন। সেটা হচ্ছে যে আসলে ইবাদত করা হারাম, যেটার অনুমতি শরীয়ত থেকে আছে সেটা করা যাবে, বাকি আর কোনো ইবাদত করা যাবে না। সেটা ইবাদত বলে গণ্য হবে না, যদিও মানুষ ইবাদত মনে করে। বুঝতে পারলেন? তো এর দলিল আরো অনেক আছে। যেমন আমরা প্রসিদ্ধ হাদিস এটা শুনে থাকি যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমার শরীয়তে কোনো জিনিস আবিষ্কার করবে, আমার এই শরীয়তে যেটা নাজিল করেছেন আল্লাহ তাআলা, তো সেটা প্রত্যাখ্যাত হবে। সেটা কি হবে? প্রত্যাখ্যাত হবে, গ্রহণযোগ্য হবে না। অনুরূপ ভাবে আল্লাহ নবী কি বলেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাতকে উপেক্ষা করবে সে আমার দলভুক্ত নয়। তারপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে ওয়া কুল্লু বিদআতিন যালালা। যে প্রত্যেক বিদআত, সমস্ত বিদআত গুমরাহি, পথভ্রষ্ট। বুঝতে পারলেন? তারপর আরেকটি হাদিস আপনারা যেটা বারবার খুতবায় শুনেন যে ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ। যে তোমরা নব আমল থেকে বেঁচে থাকো, নতুন আমল থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটি নতুন আমল এটি কি? বিদআত। এটি কি? বিদআত। তো এই সব হাদিসগুলো। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ। যে তোমরা অনুসরণ করো এবং বিদআত করো না, নতুন আবিষ্কার করো না দিনের মধ্যে। ফাকাদ কুফিতুম। দিনে তোমাদেরকে যা দেওয়া হয়েছে শরীয়তে, সেটা তোমাদের জন্য যথেষ্ট।
ফাইন্না কুল্লা বিদআতিন যালালা, কারণ প্রত্যেকটি বিদআত, সমস্ত বিদআত যেটা নব আমল সেটা কি পথভ্রষ্ট, সেটা জালালাত। তো এই হাদিস, তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটি নব আমল যেটা ইবাদতের উদ্দেশ্যে করা হয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করা হয়, অথচ সেটা দ্বীনের অংশ নয়, সেটা কি গুমরাহি, সেটা কি গুমরাহি। ওয়া ইন রাআহান নাসু হাসানা, যদিও মানুষ সেটাকে ভালো মনে করে, যদিও মানুষ সেটাকে ভালো মনে করে। তো এইভাবে অনেকগুলো দলিল আছে যে দলিল দ্বারা এটা স্পষ্ট হয় যে ইবাদতে মৌলিক বিষয় হচ্ছে যে হারাম, নিষেধ, করতে হবে না। যদি করে তাহলে দলিলের ভিত্তিতে করবে, শরীয়ত যদি অনুমতি দেয় তাহলে করবে, তা নচেত করবে না। বুঝতে পারলেন? তারপরে যে বিষয়টি রয়েছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে বিদআত কিন্তু দ্বীনের মধ্যেই হয়, দ্বীনের অংশতে বিদআত হয়, বাইরে বিদআত হয় না। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। এই জন্য যাকে আপনি বিদআতের কথা বলবেন সে বলে কি, বলে তাহলে এরোপ্লেনে সফর করা, যানবাহনে চড়া, আর নিত্য নতুন যেগুলো প্রযুক্তি এসেছে, মোবাইল ব্যবহার করা, বাড়ি ঘর করা উন্নত মানের, এগুলো সব বিদআত, এগুলো তো আল্লাহ নবীর জামানায় ছিল না, বলে কি বলে না? এরকম বলে অনেকে। তো আসলে তারা বিষয়টি বিদআত কাকে বলে এটা বুঝেনি। তো বিদআত মূলত দ্বীনের মধ্যে হয়, বাইরে হয় না। বুঝতে পারলেন? পার্থিব বিষয়ে বিদআত হয় না, দ্বীনের বিষয়ে হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, যে আয়াতটি পূর্বে আপনাদেরকে বললাম, যে আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ, যে তাদের কি কোনো শরীক আছে যারা দ্বীন রচনা করে, দ্বীনের মধ্যে, কার মধ্যে? দ্বীনের মধ্যে, যার অনুমতি আল্লাহ তাআলা দেননি। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বললেন? দ্বীনের বিষয়ে বললেন, দুনিয়ার বিষয়ে নাই, দুনিয়ার বিষয় নাই। মিনাদ দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। বুঝতে পারলেন? তারপর হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, যে আমার এই দিনে, আমার এই দিনে, ফি আমরিনা, আমার এই বিষয়ে, মানে আমার এই দিনে। তাহলে এই কথা থেকে সেই সব কথাগুলো বের হয়ে যাচ্ছে না, যেগুলো পার্থিব বিষয়ে কথা বলে, যে এরোপ্লেনে সফর করা কিংবা আর কিছু যতগুলো নিত্য নতুন প্রযুক্তি আছে তার কথা বলে, এগুলো বের হয়ে যাচ্ছে। আল্লাহ নবী কি বলেন? ফি আমরিনা হাযা, যে আমার এই শরীয়তে, আমার এই দ্বীনে। তাহলে দ্বীনের মধ্যে বিদআত হয়, বাইরে কোনো বিদআত হয় না। বুঝতে পারলেন? এই জন্য প্রত্যেক ওই আমল, যে আমল দ্বারা দ্বীন হিসাবে আমল করা যাবে, যে আমলকে দ্বীন মনে করা যাবে, আর তার দ্বারা সওয়াবের আশা করা যাবে, সওয়াবের আশা করা যাবে, আর সেই আমলটি কিন্তু দ্বীনের অংশ নয়, তো সেটি কি হবে? বিদআত হবে। সেটি কি হবে? বিদআত হবে। তো এই ধরনের জিনিসের অনুমতি শরীয়তে নেই, কারণ ইবাদত আসল কি? নিষেধ, আসল হারাম। যদি করতে হয় তো এর জন্য অনুমতি লাগবে, দলিল লাগবে, দলিল ছাড়া এটা করা যাবে না। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে এই বিষয়টি বুঝতে পারলেন আশা করি, যে বিদআত এটা মূলত কোথায় পাওয়া যায়? দ্বীনের মধ্যে। পার্থিব বিষয়ে কোনো বিদআত হয় না, পার্থিব বিষয়ে কোনো বিদআত হয় না। মানুষ নিত্য নতুন, যেমন আগে এরোপ্লেন ছিল না, মোবাইল ছিল না, তারপরে এই যে আমরা আজান দিই, লাউড স্পিকারে মাইক দিয়ে আজান দিই, সেটা কি আগে ছিল? ছিল না। তো এটা আসল উদ্দেশ্য না, এটা দ্বীনের মানে ইবাদত হিসাবে এটাকে ব্যবহার করা হয় না, বরং এটা মানে সহযোগী হিসাবে, কি হিসাবে ব্যবহার করা হয়? সহযোগী হিসাবে ব্যবহার করা হয়। বুঝতে পারলেন? তারপরে বিষয় যেটি হচ্ছে যে সমস্ত বিদআত গুমরাহি। সমস্ত বিদআত কি? গুমরাহি। মানে শরীয়তে এমন কোন বিদআত নেই যেটা উত্তম বিদআত হবে। কি হবে? উত্তম বিদআত হবে, ভালো বিদআত হবে, এইরকম কোনো বিষয় নেই। বিদআত বলতেই গুমরাহি, বিদআত বলতেই মানে শরীয়ত থেকে বাইরে, শরীয়ত বিরোধী আমল। বুঝতে পারলেন? কারণ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? যে কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেকটি বিদআত যালালাত, গুমরাহি। বুঝতে পারলেন? আর আল্লাহ নবী এই হাদিসে, ইরবাজ বিন সারিয়ার প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, যে ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, যেটা শুনলেন আপনারা, যে তোমরা নব আমল থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটি নব আমল কি? বিদআত। কিসের মধ্যে? দ্বীনের মধ্যে।
দিনের উদ্দেশ্যে করতে গেলে, আর সেটি যদি নতুন হয়, নব আবিষ্কার হয়, তাহলে সেটা কি হবে? বেদাত। বিদাত হবে। বুঝতে পারলেন? জি। তো এখান থেকে কি স্পষ্ট হচ্ছে যে সমস্ত বিদাত গুমরাহি, সমস্ত বিদাত গুমরাহি। গুমরাহি। বিদাতে কোনো প্রকার মানে দিনের মধ্যে কোনো প্রকারের উত্তম বিদাত নেই, উত্তম বিদাত নেই। বিদাত বলতে গুমরাহি। বুঝতে পারলেন? এই ব্যাপারে সালাফদের আপনি অনেক কথাও পেয়ে যাবেন যারা এর নিন্দা করেছেন, মানে এই যে বিদাত, সমস্ত বিদাতে গুমরাহি, এতে কোনো ভালো জিনিস নেই। বিদাতে হাসানা, বিদাতে সাইয়্যিয়া যে পার্থক্য করে কিংবা দুই ভাগে বিভক্ত করে, এরকম কোনো বিষয় নেই। এই ব্যাপারে সালাফদের অনেক কথা রয়েছে। এবার যেটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো, এটা একটু বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যারা ধারণা করে যে দিনের মধ্যে বিদআতে হাসানা রয়েছে, মানে তারা বলে যে বিদআত দুই প্রকার। কি বলে? বিদআত দুই প্রকার। একটা হচ্ছে ভালো বিদআত অর্থাৎ বিদআতে হাসানা, আর একটা হচ্ছে মন্দ বিদআত অর্থাৎ বিদআতে সাইয়্যিয়া। তো তারা বলে যে বিদআতে হাসানা রয়েছে, এটা করা যেতে পারে। তো যারা বলে যে বিদআতে হাসানা রয়েছে, তাদের কিছু সংশয় আছে। তাদের কি আছে? সংশয় আছে, যার ভিত্তিতে তারা বলে যে দিনের মধ্যে বিদআতে হাসানা আছে। তো সেই সংশয়গুলো তুলে ধরবো এবং তার উত্তর আমরা জানবো, যাতে আমরা নিজের জায়গায় একদম নিশ্চিত হতে পারি যে দিনের মধ্যে কোনো বিদআতে হাসানা নেই। বিদআত বলতে সেটা গুমরাহি, বিদআত বলতেই পথভ্রষ্টতা। বুঝতে পারলেন? যেমন একটি তাদের সংশয়, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, যে উনি মসজিদে প্রবেশ করেন। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি মানুষকে দেখেন যে আলাদা আলাদা করে, কেউ কোথায় 3 জন মিলে সালাত আদায় করছে, তারাবি যেটা 3 জন মিলে, কেউ 4 জন মিলে সালাত আদায় করছে আলাদা আলাদা করে, আর তাদের মধ্যে একজন ইমাম বানিয়ে দিয়েছে, মানে ভিন্ন ভিন্ন করে 3 জন 4 জন করে করে আলাদা করে। বুঝতে পারলেন? তো তিনি বললেন যে যদি আমরা এদের সকলকে একত্রিত করে দিই আর একজন ইমাম হয়ে যায়, তাহলে এটা খুব ভালো হবে, এটা খুব ভালো হবে। তো এই কথা বলার পরে কিন্তু সকলেই এই কথাকে বাস্তবায়ন করলো সবাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে যখন মসজিদে এলেন, তো দেখলেন যে সকলেই একই ইমামের পিছনে সালাত আদায় করছে, একই ইমামের পিছনে সালাত আদায় করছে, মানে একজন ইমাম বানিয়েছে আর বাকি সব পিছনে সালাত আদায় করছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন যে নি'মাতিল বিদআতু হাযিহি, যে এটা কতই না ভালো বিদআত। তো এই দলিল থেকে যারা বলে দিনের মধ্যে বিদআতে হাসানা রয়েছে, উত্তম বিদআত রয়েছে, তারা বলল যে দেখেন, তারা বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে বিদআতে হাসানা বলেছেন, নি'মা মানে উত্তম, যে এটা বিদআতে হাসানা। তো এই থেকে স্পষ্ট হচ্ছে যে দিনের মধ্যে বিদআতে হাসানা আছে, যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলেছেন। এদের দলিল এই দিক দিয়ে দেখতে গেলে মজবুত দলিল মনে হচ্ছে না, যে এটা যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় খলিফা ছিলেন, আর যিনি একটি ভারসাম্য সাহাবী, তো তিনি এই কথা বলেছেন। তো এর উত্তর রয়েছে। একটা উত্তর হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই বিষয়ের দিকে তাদেরকে আহ্বান করেছিলেন, যেই পদ্ধতির কথা বলেছিলেন তাদেরকে, এই পদ্ধতি, এই কাজটি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করেছেন। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যদি সবাই এক জমাতে নামাজ পড়ে আর একজন ইমাম হয় তাহলে উত্তম হবে। তো এর উপরে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমল করেছেন, তাই না? কিন্তু আল্লাহর নবী 3 দিন এইভাবে পড়েছেন, তারপরে পড়েননি। কেন পড়েননি? একটি বিশেষ কারণে। তিনি এই জন্য এটা ছেড়ে দিয়েছিলেন যে তখন ওহী অবতীর্ণ হতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো তিনি আশঙ্কা করেছিলেন যে হতে পারে মানে এটা ফরজ করে দিতে পারে আল্লাহ তাআলা, এই অবস্থা দেখে আল্লাহ তাআলা ফরজ করে দিতে পারেন। তো এই আশঙ্কায় তিনি আর এটা মানে 3 দিন পরে আর পড়েননি, যে ভয় ছিল এটা ফরজ হয়ে গেলে কঠিন হয়ে যেত না, মানে পড়তে বাধ্যতামূলক হয়ে যেত, না পড়লে গুনাহগার হতো। আর এখন সুন্নাহ আছে, কেউ যদি না পড়ে তো গুনাহগার হবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে কিন্তু গুনাহগার হবে না, কিন্তু ফরজ হয়ে গেলে বাধ্যতামূলক। তো এই ক্ষেত্রে এই ভয়ে আল্লাহর নবী কিন্তু আর পড়েনি। তার মানে আল্লাহর নবীর আমল প্রমাণিত, আল্লাহর নবীর আমল প্রমাণিত। কিন্তু যখন
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটে, তিনি মারা যান, তারপরে এই আশঙ্কাটি আর টিকে থাকলো যে ফরজ হয়ে যাবে? জি না। যে আশঙ্কার কারণে, যে ভয়ে আল্লাহর নবী এটাকে মানে ছেড়ে দিয়েছিলেন, সে ভয়টা তো আর থাকছে না, কারণ এখন তার ওহী অবতীর্ণ হবে না, যেটা আল্লাহ নবী বলে গিয়েছেন সেটাই তো দিন কমপ্লিট আল্লাহ নবীর জীবদ্দশায় হয়ে গেছিল, ফলে আর ওহী হবে না, ফরজও হবে না। তো এখন যেহেতু সে ভয়টা নেই, সে আশঙ্কাটা নেই, তো এখন আমল করতে তো কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে এটা কতই না ভালো আমল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে আমল করেছিলেন তার উপরে আজকে আমল হচ্ছে। তাহলে এটা কি বিদআত হলো? জি না। এটা বিদআত হলো না। তো তাদের যে এই দলিল, এটা দ্বারা দলিল দেওয়া এটা সঠিক নয়, বুঝতে পারলেন? দ্বিতীয় হচ্ছে, তাহলে এটি নতুন মানে ইবাদত নয়, জামাতে নামাজ পড়া নতুন ইবাদত, নতুন ইবাদত নেই। আল্লাহ নবী নিজে 3 দিন পড়েছেন, নিজে 3 দিন পড়েছেন, তো এটি নতুন ইবাদত নয়, তো এটি বিদআতও হচ্ছে না। দ্বিতীয় যেটা উত্তর হচ্ছে, যেটা খুব সুন্দর উত্তর, সেটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। কি ছিলেন? খলিফাতুল মুসলিমিন, অর্থাৎ দ্বিতীয় খলিফা ছিলেন না তিনি, আর খোলাফায়ে রাশিদিনদের মধ্যে তিনি একজন। তো আল্লাহ নবী খোলাফায়ে রাশিদিন তাদের সম্পর্কে কি বলেছেন? হাদিসে ইরবাজ বিন সারিয়া প্রসিদ্ধ হাদিস যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমরা আমার সুন্নাতকে মজবুত করে ধরো আর খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরো। তো খোলাফায়ে রাশিদিনদের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কিছু বলে থাকেন, তাহলে তিনার কথা, তিনার আমল তো আমাদের জন্য সুন্নাহ, তাই না? আল্লাহ নবী নিজেই বলেছেন যে তাদের সুন্নাতকে তোমরা মজবুত করে ধরে রাখো। যদি ওনাদের কর্ম, ওনাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী না হয়, তাহলে সেটা আমাদের জন্য কি সুন্নাহ, সেটা মানে আমলের যোগ্য। এই জন্য আবু কাতাদা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইটি একটি কথা রয়েছে যে ইউতি'ন নাস আবা বকরিন ওয়া উমর ইউরশিদু, যে যদি মানুষ আবু বকর ও উমরের অনুসরণ করে, অনুগত্য করে, তাহলে তারা সকলেই সঠিক জায়গায় সঠিক পথ পাবে, বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা নি'মাতিল বিদআতু হাযিহি, এই কথা দ্বারা এটা তিনি বলতে চেয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন, সে আমলটা, সেই পদ্ধতিটার উপর আমল হলো, তো এটা কতই না ভালো জিনিস, এটা কতই না ভালো জিনিস। আর এটা যেহেতু তিনি নিজেই বলেছেন, তিনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কর্ম আমাদের জন্য আমলের যোগ্য। তো তিনি যদি বলে থাকেন তাহলে সেটা আমলের যোগ্য, সেটা তার বিদআত হচ্ছে না। সেটা বিদআত হচ্ছে না, কারণ আল্লাহ নবী তিনি নিজেই বলেছেন যে আমার সুন্নাতকে এবং আমার খোলাফায়ে রাশিদিন যে সাহাবা রয়েছে 4, আবু বকর, ওমর, আলী, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সুন্নাতকেও তোমরা মজবুত করে ধরে রাখো, বুঝতে পারলেন? তাহলে এই থেকে তাদের দলিল দেওয়া এটা ঠিক নয়। আর এটা তো কোনো নতুন আমলও নেই, এটা কোনো নতুন আমলও নেই, এটা পূর্বে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আমল করেছেন, বুঝতে পারলেন? এবার আসুন দ্বিতীয় সংশয়। তাদের দ্বিতীয় সংশয় যেটা, সেটা হচ্ছে যে জারির বিন আব্দুল্লাহ আল বাজালি থেকে বর্ণিত যে কিছু মানুষ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন, আর তাদের উপরে কিন্তু দারিদ্রতার প্রভাব, একটু দারিদ্রতার বিষয়গুলো দেখা দিচ্ছিল, মানে পোশাক আশাকে ফুটে উঠছিল যে তারা দরিদ্র, হয়তো অসহায়। তো তাদের মনে হচ্ছিল যে তারা প্রয়োজন, তাদের অনেক কিছু প্রয়োজন যেটা হয়তো তাদের কাছে নেই। তো নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে যখন দেখেন, দেখার পরে তিনি সাদাকার আহ্বান করেন, সবকে সাদাকা দিতে বলেন। কি দিতে বলেন? সাদাকা, সহযোগিতা দান করতে বলেন। তো একজন ব্যক্তি সাদকা করার জন্য একটা থেলি, ব্যাগ, সেই ব্যাগটা এতটা ভারী ছিল যে উঠাতে পারছিল না, দেওয়ার জন্য মানে নিয়ে আসছিল কিংবা দিচ্ছিল আর কি। তো সে সেটাকে পুরোটাকে সাদকা করলো, পুরোটাকে কি করলো? সাদকা করলো।
আর তার দেখা দেখি কিন্তু সমস্ত মানুষ তখন দিতে আরম্ভ করলো, সমস্ত মানুষ কি করলো, দিতে আরম্ভ করলো। তো ওই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। দেখেন আল্লাহ নবী বললেন যে যে ব্যক্তি ইসলামে কোনো ভালো পদ্ধতি শুরু করবে, কোনো ভালো পদ্ধতি শুরু করবে, তো তার জন্য তার নেকি রয়েছে, এবং যারা তার উপরে আমল করবে, কি করবে, তার উপরে আমল করবে কিয়ামত পর্যন্ত, তাদেরও নেকি পাবে। সে তাদের নেকি থেকে কেটে দেওয়া হবে তা নয়, মানে তারা যতটা নেকি সেও নেকির অধিকারী হবে। আর যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ কাজ শুরু করবে, কোনো মন্দ কাজ আরম্ভ করবে, কোনো মন্দ পদ্ধতি আরম্ভ করবে, তো তার উপরে যারা আমল করবে, তারা আমল করে যতটা নেকি মানে গুনাহ হবে, তাদের পাপ হবে, ততটা পাপ যে প্রথম স্টার্ট করেছে, আরম্ভ করেছে, তারও পাপ হবে কিয়ামত পর্যন্ত। বুঝতে পারলেন? তাহলে এই হাদিস থেকে তারা বলল, যারা বলে যে বিদআত হাসানা রয়েছে দিনে, তারা বলল তো এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন যে যে ব্যক্তি একটি ভালো পথ তৈরি করবে সে তার নেকি পাবে। তো এই থেকে বোঝা যাচ্ছে যদি বিদআতে কোনো পদ্ধতি তৈরি করা যায় তাহলে তার নেকি পাবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে এই হাদিস থেকে তারা কিভাবে দলিল উপস্থাপন করে, কারণ এখানে তো কোনো নতুন আমল আরম্ভ করা হচ্ছে না, হচ্ছে কি, এখানে কোনো নতুন আমলের ব্যাপার বলা হচ্ছে না, বরং সেই সাহাবী যখন ব্যাগ ভরে সাদকা দেওয়ার জন্য মানে প্রস্তুতি নিলেন কিংবা দিচ্ছিলেন, তো তাকে দেখে অন্য সাহাবীরা উদ্বুদ্ধ হলেন। তো এটা তো কোনো নতুন আমল আরম্ভ করা হচ্ছে না, না, সাদকা দেওয়াটা এটা তো পূর্বে থেকে আছে। তো এটা মানুষকে উদ্বুদ্ধ করা, এই ক্ষেত্রে আল্লাহ নবী বললেন। তো এখানে বিদআতে হাসানার বিষয় কোথায় এলো? বিদআতে হাসানার বিষয় এখানে আসছে? কোনো মতে আসছে না। তো যারা এই হাদিসকে লক্ষ্য করে বলে যে না ইসলামে বিদআতে হাসানা রয়েছে, এটা একদম সঠিক নয়। আর বিষয়টি হচ্ছে যে শুধু এটাই দলিল যথেষ্ট তা তো নয়, আরো তো দলিল আছে। সেই দলিলগুলো দেখতে হবে যে সেই দলিলে কি বলা হয়েছে। তো সেই দলিলগুলো ব্যাখ্যা করে যে ইসলামে কোনো বিদআতে হাসানা নেই, ইসলামে কোনো বিদআতে হাসানা নেই। তারপরে তৃতীয় যেটা সংশয় তাদের, সেটা হচ্ছে আনাস বিন মালিক থেকে একটি রিওয়ায়াত বর্ণিত আছে। তিনি বলেন যে মা রাআহুল মুসলিমুন হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসানা, যে মানুষ যেটাকে ভালো মনে করবে, উত্তম মনে করবে, আল্লাহর নিকটও সেটা উত্তম হবে। বুঝতে পারলেন? তো এই দলিল থেকে তারা দলিল উপস্থাপন করে, বলে যে হাদিসে আছে যে মানুষ যেটাকে ভালো মনে করবে সেটা আল্লাহর নিকটে ভালো হবে। তো কেউ যদি ভালো আমল মনে করে আমল করে, ভালো ইবাদত মনে করে ইবাদত করে, তাহলে সেটা কেন ভালো হবে না? তাহলে সেটা বিদআতে হাসানা হলো, তো এটা ভালো হবে, তারা এটা বলতে চায়। কিন্তু এই কথা, এই ধারণা, এই দলিল তাদের সঠিক নয় কয়েক দিক থেকে। প্রথম দিক হচ্ছে যে এই হাদিসটি সঠিক নয়, এই হাদিসটি সঠিক নয়, বিশুদ্ধ নয়, তার সূত্র দুর্বল। এই হাদিসকে প্রখ্যাত যিনারা মুহাদ্দিস, হাদিসের বিশারদ, তিনারা এটাকে জয়ীব বলেছেন। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি জয়ীব বলেছেন, ইবনু আব্দুল হাদি, আল্লামা আলবানী তিনি বলেছেন যে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। তিনি বলেছেন যে এটা মওকুফান বিশুদ্ধ, কিন্তু মওকুফ যদি কোনো হাদিস হয় আর সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী হয়, তো সেটা গ্রহণযোগ্য নয়। বুঝতে পারলেন? তাহলে এটা একটা উত্তর হলো। দ্বিতীয় দিক দিয়ে উত্তর হচ্ছে যে আচ্ছা মেনে নেওয়া হলো যে হাদিসটি সঠিক, হাদিসটি সঠিক বিশুদ্ধ, কিন্তু এটা কি বিদআত হাসানার সাথে কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? এখানে যে হাদিসে বলা হয়েছে যে মানুষ যেটাকে ভালো মনে করবে সেটা ভালো হবে, তো এই থেকে বলা হয়েছে যে সমস্ত মুসলিমগণ যার উপরে একমত হবে যে এটা ভালো, ওলামাগণ যিনারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, যিনারা নির্ভরযোগ্য জ্ঞানী, তারা যখন বলবে যে এটা ভালো, তখন ভালো হবে। কারণ সমস্ত জ্ঞানীরা কোনো মন্দ জিনিসকে ভালো বলতে পারে না। আর এটাকে ইজমা বলে। কি বলে? ইজমা। ইজমা একটা দলিল। যখন পুরো উম্মত একটা জিনিসকে বলবে যে এটা ভালো,
এটা শরীয়ত সম্মত, তখন সেটা দলিল হয়ে যায়। সেটা কি হয়ে যায়? দলিল হয়ে যায়। কারণ সমস্ত লোক মন্দের ওপরে ভালো কথা বলবে এটা কখনো সম্ভব নয়, কেউ না কেউ বিরোধিতা করবে। বুঝতে পারলেন? তো এই কথাকে বোঝানো হয়েছে। ফলে এটা বিদাতে হাসানার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো বিদাত নতুন নব আমলের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পারলেন? চতুর্থ সংশয়, যেটা শেষ সংশয়, তারপরে আমাদের আজকের ক্লাস শেষ হবে, সেটা হচ্ছে যে সহিহ বুখারী সহিহ মুসলিমে একটি রিওয়ায়াত রয়েছে, যেটা আপনাদের মুখস্থ আছে, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। তো এই হাদিসে যে আছে মা লাইসা মিনহু, মা লাইসা মিনহু, তো এর মানে যেটা শরীয়তের অংশ নয়, বাইরে হবে, সেটা প্রত্যাখ্যাত হবে এই হাদিসের। তো এর মানে বিরোধী যেটা অর্থ, মানে এর বিপরীত অর্থ কি হচ্ছে, যে যদি শরীয়তের অংশ হয় তাহলে এটা প্রত্যাখ্যাত হবে না। বুঝতে পারলেন? বিপরীত অর্থ মানে হাদিসের অর্থ কি, যে আমার যে এমন কোন জিনিস আবিষ্কার করবে যেটা আমার শরীয়তে নেই, যেটা আমার শরীয়তে নেই, সেটা প্রত্যাখ্যাত। তার মানে কি, আমার শরীয়তে যদি থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য। এর বিপরীত অর্থ এটাই না দাঁড়াচ্ছে। তো এই থেকে তারা বলে যে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে বিদআত হাসানা আছে। কারণ শরীয়তে যদি কোনো বিদআত, কোনো নব আমল করা যায়, তাহলে এই মানে শরীয়তের মধ্যে হলে এটা গ্রহণযোগ্য হবে, এটা বিদআত হাসানা হবে। বুঝতে পারলেন? তো এর উত্তর কিভাবে দিবেন? এর উত্তর কয়েক দিক দিয়ে দেওয়া যেতে পারে। যে প্রথম কথা হচ্ছে যে মা লাইসা মিনহু, যে হাদিসের শব্দটা, যে মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। তো মা লাইসা মিনহু এটা এমন একটি বিশেষত্ব যেটা স্পষ্ট, এর কোনো বিপরীত এখানে অর্থ নেওয়া যাবে না, এর কোনো বিপরীত অর্থ নেওয়া যাবে না। কি যেমন আল্লাহ তাআলা একটা আয়াতে কি বলেন, সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে, ওয়া মান ইয়াদউ মা আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। যে যারা আল্লাহর সাথে অন্য মাবুদকে ডাকে, আহ্বান করে, তার কোনো দলিল নেই, তার কোনো বুরহান নেই, দলিল নেই। তো এবার যদি কেউ বলে যে যদি কারো দলিল থাকে, এটা কোনো অর্থ হবে? কোনো অর্থ, দলিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ হবে, এটা কোনো দলিল হবে? কোনো দলিল নেই। তো ওই রকম বিষয় ওখানে হয়ে যাচ্ছে যে মা লাইসা মিনহু, এটা স্পষ্ট বিষয়, এর বিপরীত অর্থ এখানে নিয়ে আসা যাবে না। বুঝতে পারলেন? তো এই জন্য তাদের এই দলিল সঠিক নয়, এই দলিল উপস্থাপন করা। দ্বিতীয় দিক দিয়ে আমরা উত্তর দিতে পারি যে বিষয়টি হচ্ছে এখানে যে যে তা অর্থটা নিয়েছে তারা, যে যেটা দিনের মধ্যে হবে সেটা প্রত্যাখ্যাত হবে না, মানে সেটা গ্রহণযোগ্য হবে আর কি, তারা যেটা বলছে। তো আসলে এই বিষয়টি দেখতে হবে যে এটা কি, যদি প্রত্যাখ্যাত না হয়, এটা কি আল্লাহ নবী করেছেন? শরীয়তে কি এর কোনো অনুমতি আছে না নেই? কিংবা এটা যে কারণে আজকের জমানায় করা হচ্ছে কিংবা করা হবে, সেই কারণটাকে আল্লাহ নবীর জমানায় পাওয়া যেত না পাওয়া যায় না? যদি পাওয়া যায় তাহলে কেন করেনি ওনারা? পাওয়া যদি যায়, কারণ পাওয়া যাওয়ার পরেও তারা যদি না করে, তার মানে এটা করার কোনো প্রয়োজনই নেই। আর অনেক সময় কারণ পাওয়া গিয়েছে সে সময়, কিন্তু কোনো বাধা ছিল, ফলে তারা করতে পারেনি। কিন্তু এখন হয়তো কারণ পাওয়া যাচ্ছে কিন্তু বাধা পাওয়া যায় না। তো যাই হোক, এখানে একটা লম্বা বিস্তারিত আলোচনা আছে। বিষয়টি হচ্ছে যে বিষয়টি হচ্ছে যে শরীয়ত যদি আরো অন্য দলিলের সাপোর্ট না করে, এর সমর্থন না করে, তাহলে এটা কোনো মতেই করা যাবে না। এর একটা অর্থে আসে মাসালে মুরসালা, এটা একটু বুঝতে একটু সময় লাগবে, কারণ মানে এটা একটা খুব সূক্ষ্ম বিষয়। বুঝতে পারলেন? তো এখানে আরো দুটি কথা মনে রাখবেন, যে যারাই ধরেন বলে যে দিনের মধ্যে বিদআতে হাসানা আছে, উত্তম বিদআত আছে, তাদেরকে দুটি জিনিস বোঝা উচিত কিংবা খেয়াল রাখা উচিত। যে এক নম্বর হচ্ছে যে সমস্ত সালাফগণ বলতে পূর্বে যত ওলামায়ে কেরাম, সাহাবা বলেন, সাহাবা থেকে নিয়ে তাবিন, সমস্ত তারা কি বলেছেন, যে সমস্ত সর্বপ্রকারের বিদআত কি জলালাত, কি জলালাত মানে গুমরাহি, অর্থাৎ এর উপরে সম্মতি আছে, ইজমা আছে, কেউ বিরোধিতা করেন। যেমন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি
তার কিতাব আল ইক্তেজা এতে বর্ণনা করেন যে এতে সকলে ইজমা রয়েছে, বুঝতে পারলেন। আর দ্বিতীয় যেটা একটা খুব সূক্ষ্ম বিষয়, যে যারা বলে যে দিনে বিদআতে হাসান আছে, দিনে মানে দিন ধর্মে, মানে রাত দিন নয়, এটা নয়, দিনে মানে এই ইসলামের শরীয়তে কি রয়েছে, বিদআতে হাসানা রয়েছে, তাহলে তাদেরকে বলা হবে যে এই বিদআতে হাসানা কি করে এটা হতে পারে। ধরুন একটা উদাহরণ, আমরা পূর্বে একটা কথা জেনেছি যে ইবাদতে আসল কি, হারাম, ইবাদতে আসল হারাম, আর ইবাদত করতে গেলে এর অনুমতি লাগবে শরীয়ত পক্ষ থেকে, দলিল লাগবে, দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে না। এবার আপনাদেরকে বোঝানোর জন্য বলি উদাহরণ দিয়ে, যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা, কি পালন করা, জন্মদিবস পালন করা। তো এই জন্মদিবস একজন ব্যক্তি বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করা যাবে, একজন বলছে, আর একজন বলছেন যে না এটা করা যাবে না, এটি বিদআত, এটি কি বিদআত। এবার যে ব্যক্তি বিদআত বলছে সে তাকে জিজ্ঞাসা করছে, যে জায়েজ বলছে তাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা এটা কি এই নীতিমালা কি নেই যে ইবাদতে আসল নিষেধ, আসল হারাম, এটা কি নেই? তো এটা মানতেই হবে, মানে এটা এমন একটা নীতি যেটার উপরে সকলের সম্মতি রয়েছে, সকল ওলামাগণ মানে যে ইবাদতে আসল হারাম করতে গেলে দলিল লাগবে, তো এটা মানতেই হবে তাকে। আর যখন এটা মানবে তখন তাকে আবার বলা হবে যে আচ্ছা আমি তোমার সাথে একমত যে ইবাদতে এটাও হারাম, তো এবার বলো যে এই জন্মদিবস পালনে কোনো দলিল আছে, জন্মদিবস পালনে কোনো দলিল আছে? তো সে যদি দলিল নিয়ে আসতে পারে তাহলে এটি ইবাদত হবে, আর যদি না নিয়ে আসতে পারে তাহলে বিদআত হবে। আসলের দিকে যেতে হবে, কি বলা হয়েছে যে ইবাদতে আসল হারাম, তো দলিল নেই তার মানে কি হারাম, দলিল নেই তার মানে হারাম। তো এখানে বিষয়টি হচ্ছে, যদি কোনো ব্যক্তি বলে যে দিনের মধ্যে বিদআতে হাসানা আছে, তো এই কথার কোনো মূল্যই থাকলো না। কেন থাকলো না? যে আমরা তো একটা গুরুত্বপূর্ণ নীতিমালা জানি, আর সকলেই এই কথা, এই নীতির উপরে সম্মতি রয়েছে সকলের, যে ইবাদতে আসল হারাম, দলিল ছাড়া কোনো ইবাদত করা যাবে না। তো বিদআতে হাসানা আপনি যাই নাম দেন না কেন, আগে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই ইবাদতটি যেটাকে আপনি বিদআতে হাসানা বলছেন সেটা দলিল আছে কি? যদি সে বলে নেই তাহলে সেটা হারাম, তাহলে কি সেটা হারাম। তো এই দিক দিয়েও স্পষ্ট হয় যে এটা হারাম। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা এটা সব দিক দিয়ে হারাম, বিদআত, এটা কোনো মতেই করা যাবে না। যদি এটা জায়েজ হতো তাহলে অবশ্যই সাহাবায়ে কেরাম অগ্রগামী থাকতেন, তাবিঈন অগ্রগামী থাকতেন, আর এটা সাহাবা, তাবিঈন, তাবিঈনদের পরে এটা নতুন ভাবে করার প্রয়োজন ছিল না, কারণ তারা দিনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে ছিল। আর সালাফে সালেহিন মনে রাখবেন, তাদের বুঝ, তাদের আমল, তাদের বুঝ আমাদের জন্য দলিল, আমাদের জন্য কি দলিল। আর এর অনেক দলিল আছে, তার মধ্যে একটি আয়াত আছে যে আয়াতে এটা বলা হয়েছে যে মুহাজির এবং আনসারদের মধ্যে যারা অগ্রগামী এবং তাদের যারা অনুসরণ করে, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট। তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন, তাদের যে অনুসরণ করবে, কাদের, সালাফদের, সাহাবীদের কথা বলেছেন, এবং সাহাবীদের যে সুন্দরভাবে অনুসরণ করবে তাদের, বুঝলেন? তো এটা কি করে হতে পারে যে তারা যদি এটা সঠিক হতো তারা করবে না? তাদের অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, বুঝলেন? তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সত্যবাদীদের সাথে হও। তো সত্যবাদী বলতে কারা? সালাফরাই আগে আসবে না, সাহাবায়ে কেরাম। তো এটা যদি সঠিক হতো তারা করবে না, এটা কোনো মতে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা যখন ঈমানের কথা বললেন যে ফাইন আমানু, যদি তারা ঈমান আনে বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তো তোমরা সেই মতো ঈমান, তারা যেন সেই মতো ঈমান আনে যে মতো তোমরা ঈমান এনেছো, বুঝলেন? অর্থাৎ সাহাবীদের ঈমানকে আল্লাহ তাআলা উদাহরণ, মানদণ্ড করলেন যে তোমরা ঈমান আনতে গেলে সাহাবীদের মতো ঈমান আনো।
তাহলে তারা তারা তাদের মতো ঈমান আনতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা এই জন্মদিবস পালন করেনি, আজকে আমরা জন্মদিবস পালন করে ভালো কাজ করব, এটা কি করে হতে পারে? কোনো মতেই সম্ভব নয়। আর যেটা সুস্পষ্ট আরেকটি দলিল যেটা বলে আজকের আলোচনা শেষ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা সূরা নিসার 115 নম্বর আয়াতে বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। যে যাদের নিকটে হেদায়েত সুস্পষ্ট হয়ে গেছে, সুস্পষ্ট হওয়ার পরে তারা কি করে? বিরুদ্ধাচারণ করে। কার? রাসূলের। এবং কার অনুসরণ করে? মুমিনদের ছাড়া অন্য কারো অনুসরণ করে। এখানে মুমিন বলতে কারা? সর্বপ্রথম তো সাহাবায়ে কেরাম আসবে, তারপর তাবেঈন আসবে। যে তাদের অনুসরণ করা ছাড়া, তাদের পথ ছাড়া অন্য কোন পথের অনুসরণ করে, আল্লাহ তাআলা তাদের ক্ষেত্রে কি করবেন? নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা, যে আমি তাদেরকে সেদিকেই ফিরিয়ে দেব যেদিকে তারা যাবে, আর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আর তাদের মন্দ ঠিকানা হবে। তাহলে আমরা যদি যে কোনো বিষয় সাহাবীদের পথের অনুসরণ না করি, তো অন্য কারো অনুসরণ করা হবে, ফলে আমাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। তো এইগুলো থেকে বোঝা যায় যে সাহাবীদের বুঝ আমাদের জন্য দলিল, আমাদের জন্য কি দলিল। তো তারা যেটা করেনি আমরা সেটা করব কেন? কেন আমরা তাদের থেকে পাণ্ডিত্যর পরিচয় দেব, বেশি জ্ঞানী হওয়ার পরিচয় দেব? কেন আমরা তাদেরকে নিজের আমল দ্বারা, যদিও তেনারা কখনো ছোট হবে না, কিন্তু আমরা নিজের আমল দ্বারা তাদেরকে সাব্যস্ত করি যে তারা ছোট, নাউজুবিল্লাহ, যেটা যাদের আল্লাহ তাআলা সরাসরি প্রশংসা করেছেন, তাই না? মানে এটাই তো বিদআত করে। তার মানে কি বলতে চাই? যে তারা বুঝতে পারেনি, এই জন্য করেনি, আমরা আজকে বুঝে গেছি এই জন্য করছি, এটাই অর্থ দাঁড়ায় না? যে জন্মদিবস বলে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি এই জন্য করছি, তাহলে তার মানে এটা সাহাবায়ে কেরাম করেননি, তার মানে ভালোবাসায় ওনাদের ত্রুটি হয়ে গেছে, যেটা কোনোদিন সম্ভব নয়। বুঝতে পারলেন? তো যাই হোক, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এটা, যে আমরা যেন প্রকৃত বিদআতকে বুঝতে পারি, আর সর্বপ্রকারে যতগুলো বিদআত রয়েছে সেই বিদআত থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারি। কারণ বিদআত এমন একটি মানে ব্যাকটেরিয়া, মানে ধ্বংসাত্মক বিষয়, যেটি আপনার ভালো আমলকেও নষ্ট করে দিবে, ভালো আমলকেও নষ্ট করে দিবে। আপনার হৃদয় থেকে রাসূলের ভালোবাসা, আপনার হৃদয় থেকে সাহাবীদের ভালোবাসা, আপনার হৃদয় থেকে কোরআনের ভালোবাসা, আপনার হৃদয় থেকে হাদিসের ভালোবাসা, আপনার হৃদয় থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে চয়ন করেছেন তাদের ভালোবাসা উঠে যাবে এই বিদআতের মাধ্যমে। আর এটা হয়, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আর আমরা যতটুকু আমল করি সেটা যেন কোরআন হাদিস অনুযায়ী আমল করতে পারি, সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, বিদআতকে আমরা বর্জন করতে পারি, বিদআতকে যেন আমরা ঘৃণা করি। যেসব ভাইরা বিদআত করে তাদেরকে যেন আমরা বুঝাতে পারি, এবং তাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।